আজ বাড়িতে বছরের শেষ আম ডাল রান্না করলাম। আম যেহেতু পেকেই যাচ্ছে তাই পেকে যাওয়ার আগের মুহূর্তে আম ডালটা বানিয়েই নিই। তো এখানে আমি মটরের ডালটা ভিজিয়ে দিয়েছি আর অন্যদিকে উনুনটা ধরিয়ে এবার কিন্তু মুগ ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই তো বেশ ভালো করে কিন্তু আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা ঘ্রাণ বেরোবে। তো যখন সুন্দর একটা স্মেল বেরিয়েছে তার মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। ডালটা যেই ফুটতে শুরু করেছে লবণ আর হলুদ দিয়ে ডালটা কিন্তু বেশ ভালো করে কিন্তু আমি ঘেটে নিয়েছি। এইবার এর মধ্যে কিন্তু আমি আম দিয়ে নিলাম। এবার পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নিয়েছি। এইবার হচ্ছে কড়াইতে একটু সর্ষের তেল, 4টে শুকনো লঙ্কা, তার পাশাপাশি সর্ষে দিয়ে এই তো এখানে হচ্ছে ডালটা কিন্তু আমি এখানে সোমবার দিয়ে নিলাম। আমাদের গ্রাম্য বাংলা ভাষায় কিন্তু সোমবারই বলে। আর অন্যদিকে কিন্তু দেখো এখানে হচ্ছে আমি মাটির উনুনেই হচ্ছে ভাতটা কিন্তু বসিয়ে দিলাম চাল ধুয়ে। আর আমরা কিন্তু মূলত রেশনের চালই খাই। তো এই তো এখানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এবার অন্যদিকে হচ্ছে আমি মটরের ডালগুলো কিন্তু বেটে নিচ্ছি। আর এই ডালগুলো কিন্তু পাঠিয়েছিল আমার বাপের বাড়ি থেকে। আর এই ডালগুলোর হচ্ছে বড়াগুলো কিন্তু খাচ্ছি। ডাল খেতেও ভালো লাগে, বড়া খেতেও ভালো লাগে, তাই আজকে ভাবলাম যে ডালের বড়া তৈরি করে নিই। যেদিন নিরামিষ হয় বাড়িতে সেদিন যতই 3-4 পদের রান্না করি না কেন যায় না দুপুরবেলা তখন খেতে গেলে একেবারে ইচ্ছা করে না। তাই ভাবলাম যে আজকে একটু আম ডাল রান্না করি, কারণ আম ডাল রান্না করলে আমাদের বাড়ির মোটামুটি সকলেই কিন্তু বেশ পছন্দ করে। এই তো এখানে হচ্ছে আমি বড়িগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো দেখতে পেলে আজকে মেনুতে ছিল ডাল, আলু সিদ্ধ, শশা, তার সঙ্গে ছিল কিন্তু এই তো ডালের বড়া। তো ভিডিওটি কেমন লাগলো জানিও।